আছি এখন নগর নগর গ্রামে। ইরোয়ালি ব্রাঞ্চের ইন্ডিয়ান ব্যাংকের লোকেশন নগর গ্রামে, ব্যারামপুর থেকে কত 45 কিলোমিটার দূরে, 45 কিলোমিটার দূরে। এবং এখানে আমাদের যিনি বিসি এজেন্ট আছেন, ওনার আছেন, ওনার নাম হচ্ছে মিলি বেগম, সাথে ওনার হাজবেন্ড আছেন ওয়াসিম আলী। তো আজকে আমরা এই উপস্থাপনাটি ক্যাপচার করছি, বিশেষ করে এটা খুব ইন্সপিরেশন আমাদের জন্য। আমরা ইতিমধ্যেও দেখেছি এনারা খুব ভালো কাজ করছেন এবং জাস্ট নতুন সিএসপি কয়েকদিন আগে ওপেন হয়েছে। কতদিন হলো? 4 মার্চ হয়েছে। 4 মার্চ ওপেন হয়েছে। 4 মার্চ 2025। 4 মার্চ 2025। তো আমি বিশেষ করে এটা ক্যাপচার করছি তার কারণ এটা একটা সত্যি আমাদের কাছে উদাহরণ যে এরকম ভাবে কাজ করা যেতে পারে, এবং এর ব্র্যান্ডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ব্র্যান্ডিং এ কিন্তু একটা মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো এখান থেকে এনারা কিন্তু আজকে সিএসপি পয়েন্টের ওনারশিপ নিয়ে বিসি এজেন্ট হিসেবে এনারা কাজ করছে। সো এখানে আমরা এসেছি এবং বিভিন্নভাবে আমরা আজকে আলোচনা করব তারা কিভাবে কাজ করছেন, কেন এখানে আসলেন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা কথা রাখছি। তো আমরা এখন মিলি বেগমের যিনি হাজবেন্ড আছেন ওনার সাথে কথা বলবো, কিভাবে ওনারা কাজ করছেন ইত্যাদি এই সমস্ত বিষয় জানাবো। আমি কয়েকটা টপিক রাখবো, একটু আলোচনার বিষয় রাখবো, আপনি একটু অ্যান্সার করবেন। প্রথম কথা হচ্ছে যে এখানে নমস্কার স্যার, আমি ওয়াসিম আলী। এখানে আপনি অফিসে কটা রেজিস্টার মেনটেন করছেন? আমি স্যার ক্যাশ ট্রানজাকশন, টাকা তোলা জমা একটা রেজিস্টার মেনটেন করছি, অ্যাকাউন্ট ওপেনিং এর একটা, আর সোশ্যাল সিকিউরিটি, আর নতুন পাসবই যেগুলো করছি সেগুলো কাস্টমারকে যেগুলো দিই তাতে একটা মানে রেজিস্টার সাইন নিয়ে নিই, পাসবুক রেজিস্টারে। ভেরি গুড। টোটাল 4টা রেজিস্টার আমি স্যার মেনটেন করি। আর ভিজিটার রেজিস্টারটা কোথায় গেল? ভিজিটার রেজিস্টার একটা আছে তো ভেরি গুড। তো 4টা থেকে 5টা ভিজিটার মানে টোটাল রেজিস্টার এখানে কিন্তু মেনটেন করতে হয় একটা বিসি সিএসপি পয়েন্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, আমি দেখলাম রেজিস্টার গুলো খুব সুন্দর, ওয়েল মেনটেন। একটু বলবো, একটু ক্যামেরা গুলো দেখা হবে। স্যার সমস্ত খুব সুন্দরভাবে কিন্তু এনারা রেজিস্টারটাও মেনটেন করছেন। ছবি নাম সব একদম ফিল আপ করে একদম। ওটা দেখি, এগুলো স্যার ট্রানজাকশনে আছে সমস্ত কিছু একদম। কাস্টমারের আধার নাম্বার, দিনে কতগুলো করে ট্রানজাকশন হচ্ছে? দিনে স্যার আমি এখন নতুন তো এখন আপাতত করছি 1 লাখ 1.5 লাখ টাকার মতো ট্রানজাকশন। নাম্বার অফ ট্রানজাকশন কতগুলো করে হচ্ছে? নাম্বার অফ ট্রানজাকশন আমি 15-20টা মতো করছি স্যার, এভারেজ করে। ঠিক আছে, ভেরি গুড। অ্যাপ্রক্স নতুন বিষয়। আর এখানে সার্টিফিকেট গুলো দেওয়া আছে, একটা আইএবিএফ সার্টিফিকেট দেওয়া আছে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া আছে। আর ওটা দুটোই স্যার পুলিশ ভেরিফিকেশনের জন্য এটা আইএবিএফ, এটা ব্যানার আছে, ওটা উপরে ব্যানার আছে। তো ভেরি গুড, আমার খুবই ভালো লাগলো দেখে। এর আগে ফটোতে দেখতাম, এখন লাইভ দেখছি। এবার আমার খুব ইচ্ছা ছিল আসার। এরকম ভাবে আমি মোটামুটি আমরা সমস্ত যারা ভালো কাজ করছে, বিশেষ করে সমস্ত বিসি পয়েন্ট আমি যাবো এবং এগুলোকে তুলে ধরার চেষ্টা করবো যে এইভাবে কিন্তু একটা বিসি পয়েন্ট চালানো যেতে পারে এবং এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করা যেতে পারে। তো এবার আমি বলবো যে এই প্রফেশনে কেন, মানে আরো তো অনেক কিছু ছিল, মানে কেন সিদ্ধান্ত নিয়েছেন যে না বিসি মানে সিএসপি পয়েন্ট নিয়ে বা সিএসপি এজেন্ট হয়ে আমরা এখান থেকে কেরিয়ার করতে পারি? মানে কি আপনাকে, মানে কি ভাবলেন আপনি, কোথা থেকে? দেখুন মানে আমার এটা গ্রামের নাম হচ্ছে নগর। তো নগর ইন্ডিয়ান ব্যাংকের কোনো শাখা ছিল না। ওকে, ভেরি গুড। তো 3 তারিখ অব্দি কোনো শাখা ছিল না, 3 মার্চ 2025। তো আমি 4 তারিখে এটা ওপেন করি। তো এখানে এডওয়ালির বেস্ট ব্রাঞ্চ হচ্ছে আমাদের এডওয়ালি। তো এডওয়ালির বহু কাস্টমার আমার নগরে আসে। তো ওনাদের সার্ভিস দেওয়ার জন্য, দেখুন ওরা টাকা তুলবে জমা করবে, তো আদার্স ব্যাংকে আমাদের টাকা মানে তোলা যাচ্ছে না। তার জন্য আমি ভাবলাম কাস্টমার সার্ভিসের জন্য একটা সোশ্যাল মানে একটা কাজ হবে। সেই জন্য আমি এখানে একটা ওইটা মাইন্ডে নিয়ে এসে আমি একটা কাস্টমার সার্ভিসের জন্য আমি ওইটা করলাম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কাস্টমাররা সুবিধা পায়, টাকা তুলতে পারে, এডওয়ালি যে যাওয়া একটা আছে, জার্নি আছে। ভেরি গুড। আচ্ছা, আপনার আর কি কোনো বিজনেস রয়েছে? না স্যার, আমার এটাই বিজনেস। দুজন মিলে মোটামুটি সারাদিন এটাই করতে থাকে না? ভেরি গুড। কতগুলো অ্যাকাউন্ট করেছেন? আমি স্যার এই পর্যন্ত অ্যাকাউন্ট করেছি, আমার 4 তারিখে আমার উদ্বোধন হয়েছে। আমার স্যার অ্যাকাউন্ট রেজিস্টার সব মেনটেন আছে।
আমার অ্যাকাউন্ট হয়ে গেছে 1 মাস, মানে মার্চ মাসের 4 তারিখ, মার্চ এটা মাসের হচ্ছে 4 তারিখ। এপ্রিল মাসের 4 তারিখ, 4 তারিখ। 1 মাসই হয়েছে। আমি স্যার 176 অ্যাকাউন্ট করেছি 176 কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। অ্যাকাউন্ট করেছি। আজকে স্যার জুম্মার দিন আমাদের এই নগরে, তো বেশিরভাগ মুসলিম এলাকা এটা, তার জন্য কাস্টমারটা একটু কম। এবং স্যার আজকেও স্যার আপনি আজকেও customer ফুল দেখতে থাকতো না? হ্যাঁ। ভেরি গুড। আমি চাইছিলাম একটু কাস্টমার সাথে কথা বলতে, যদি পেতে আরো ভালো হতো। যাই হোক, তো আমি যারা পুরনো যারা কাজ করছেন এফআই চ্যানেলে ব্যাংকের সিএসপি বা বিসি এজেন্ট হয়ে, আমি তাদেরকে একটু বলতে চাই যে ইনি কিন্তু মাত্র 1 মাসের মধ্যে কত 176 স্যার। 176 অ্যাকাউন্ট ওপেন করেছে মাত্র 1 মাসের মধ্যে। আর আমি বহু এমন অনেক পার্সনকে জানি যারা সারা বছর ধরে 100 অ্যাকাউন্ট করতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু সম্ভব। 176 অ্যাকাউন্ট। এটা হচ্ছে সোশ্যাল স্কিমের জন্য আলাদা রেজিস্টার আছে না? হ্যাঁ স্যার, Social scheme এর জন্য। আলাদা আছে। তো আমার এখন অ্যাকাউন্ট গুলো জাস্ট নতুন করছি, ওগুলো চালু হয়ে যাওয়ার পর আমার সমস্ত কিছু করে নেবো, মানে সোশ্যাল সিকিউরিটি, যেমন এপিআই, পিএমএস, বিআইপিএম, জিবিআই, ভেরি গুড, ভেরি গুড। ওগুলো কিভাবে করছেন তাহলে? ওগুলো এখন ফর্মে আমি সাইনটা করে রেখে দিচ্ছি তারপর কাস্টমারের। তো মানে পাসবই গুলো এখন জাস্ট চালু হয়েছে, মানে এরা ব্যালেন্স যে হয়েছে 500 টাকা করে, তারপরে ওই ফিঙ্গারে এখন টাকাটা উঠছে না, তার জন্য আমি সুযোগ করতে পারছি আনফ্রিজার। এখন ফ্রিজ রয়েছে, তার মানে ফর্ম ফিল একবারে করে রাখছেন, আর যখন অ্যাকাউন্ট আনফ্রিজ হয়ে যাবে তখন আমি তারপরে আপনি কাস্টমার মানে আজ কাস্টমার সাইন করে রেখে দিচ্ছি। ভেরি গুড। আর ওই সোশ্যাল স্কিম গুলো কি সিস্টেম থেকে করেন, ল্যাপটপ থেকে নাকি? হ্যাঁ, এগুলো ল্যাপটপ থেকে ল্যাপটপ থেকে পারছে। আর অ্যাকাউন্ট ওপেনটা এটা থেকে এটা থেকে আমি আচ্ছা, এই পজ মেশিনে কাজ করতে কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার, কোনো সমস্যা আছে কোনো রকম কোনো সমস্যা নেই? না, কোনো না, অনেকে তো এক্সকিউজ সবাই না না, আমাদের কোনো সমস্যা নেই, ভালো র্যান্ডম কাজ। যারা 176 আমি তো মোট কথা হচ্ছে 200-র কাছাকাছি অ্যাকাউন্ট করেও তাদের কোনো সমস্যা নেই পজ মেশিনে। কিন্তু আমাদের যারা পুরনো বিসি বন্ধুরা রয়েছেন, আপনারা যদি এক্সকিউজ দেন, স্যার মেশিন খারাপ, করতে করা যাচ্ছে না, ট্রানজ্যাকশন হচ্ছে না, এই প্রবলেম, হাজারটা প্রবলেম, যে 1 মাসের সিএসপি। আমি চাইবো আগামী 3 মাসের মধ্যে যেন 1000 ক্রস করে যায় অ্যাকাউন্ট এখান থেকে। ঠিক আছে। একটা করে বড় উদাহরণ আমরা দেখাতে পারি যে হ্যাঁ সম্ভব, ওকে স্যার। চাইলেই সম্ভব, ওকে। আর এভাবেই হতে পারে, ঠিক না? ওকে স্যার, আই উইল ট্রাই। একদম একদম একদম। আমরা সাপোর্টের জন্য সবসময় পাশে রয়েছি। ওকে, আমি আবার আসবো, 1000টা যখন অ্যাকাউন্ট ক্রস করে যাবে আবার আসবো, ভিজিট করবো, এবং শুধু তাই না, তখন একটা বড় আমরা প্রোগ্রাম রাখবো। অলওয়েজ ওয়েলকাম। একদম। আর বেহরামপুর জোন থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমি বিশেষ করে বেহরামপুর জোন এবং শিলিগুড়ি জোনকে বলতে চাই যে দেখুন, কাজ কিন্তু সম্ভব। আর শুধু তাই না, বড় মাপে বড় আকারে কাজ করা সম্ভব। ঠিক আছে, এরকম এই একটা সিএসপি দেখালাম। আসলে ওনার মেন্টালিটি ছিল প্রথম থেকেই যে আমি কাজ করে দেখাবো, উনি করেছেন। কিন্তু তো আগে থেকে মাথাটা পুরো পরিষ্কার করতে হবে সবাইকে যে আমি কাজ করে দেখাবো। এই ডিসিশনটা যেদিন আপনি নেবেন, দেখবেন অটোমেটিক আপনি কাজ পাবেন, আপনার মানে কাজ হয়ে যাবে, দেখবেন অটোমেটিক। ঠিক আছে, এটাই সবাইকে বলবো আমি। যাই হোক, তো এখনো তো ইনসেন্টিভ আসেনি না? না স্যার, এখনো ইনসেন্টিভ আসবে এবার নাকি? এবার আসবে। ঠিক আছে, ইনসেন্টিভ নিয়ে চিন্তা নেই কিছু। ইনসেন্টিভ খুব ভালো ইনসেন্টিভ আছে, হ্যান্ডসাম অ্যামাউন্ট। আমি তো আশা করছি যে আপনি অন্তত 30 প্লাস করবেন। 30 প্লাস 5000 টাকা ফিক্স স্যালারি রয়েছে উপর থেকে। আর যেহেতু নতুন সিএসপি, সমস্যা নেই, 6 মাসের মধ্যে আপনি 30,000 টাকার ইনকামের জায়গায় আপনি চলে যাবেন, ওটা নিয়ে প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। ভালো করে কাজ করুন। আর মানে লোকাল কাস্টমারদেরকে যে সোশ্যাল স্কিম সম্পর্কে সব মোটামুটি ব্যানার লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি ব্যানার লাগিয়ে দিয়েছি, এবং আমি কাস্টমারদেরকেও মানে যারা যেটা বলছি, যেগুলো যারা যেটা আপনারা জানতে চায়, জানেন না। যারা যেটা জানতে চায়, হ্যাঁ, তো ওদেরকে বিশেষ করে 20 টাকার আছে আপনার 470। অ্যাওয়ারনেস গুলোকে ওদেরকে মানে অ্যাওয়ারনেস করতে হবে কাস্টমারদেরকে। ঠিক আছে, আরো একটা গুড ইনফরমেশন আমি দিতে চাইবো। নতুন এপ্রিল মাস, মানে নতুন বছরে, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন ইয়ারে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কিন্তু উইদিন 10 ডেজ এর মধ্যে চালু হচ্ছে। বাহ, খুবই ভালো। Thank you. ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট 10 ডেজ এর মধ্যে চালু হচ্ছে। সুতরাং আমরা মানে এর আগে যেভাবে কাজ করেছি পুরো প্যাটার্ন চেঞ্জ। আমি বিশেষ করে ভিডিওটা শুট করছি এই কারণে যে সবাই ব্যাপারটা বুঝে নিক যে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি কিন্তু ডাইরেক্ট ফিল্ডে চলে এসেছি। কলকাতায় বসে বসে কিন্তু লেকচার দিতে পারতাম অনেক, বাট ফিল্ডে চলে এসেছি কেন, আমি দেখাতে চাইছি সবাইকে কাজ এইভাবে করে করতে হয়। আমরা যদি ফিল্ডে নামি, আমরা যদি মেহনত করি, তাহলে অবশ্যই পারবো।
ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এসে যাওয়া মানে হচ্ছে কিন্তু ঝড় উঠে যাবে কাজের একদম, হ্যাঁ স্যার। কোনো গল্প হবে না। 10-এর নিচে না? আচ্ছা, আর একটা জিনিস, 10-এর নিচে অ্যাকাউন্ট ওপেন আমি স্যার এখনো পর্যন্ত ওটা করিনি মাইনর অ্যাকাউন্টটা, তবে অনেক কাস্টমারকে আমি বলেছি যে ওটা করবো মাইনর অ্যাকাউন্টটা। দুজনে এসেছিলেন আমার কাছে, তো আমি ওটা একটা বাড়িতে আপনি গেলে 4-5টা অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবো স্যার, আর মাইনর অ্যাকাউন্ট যদি থাকে তার সাথে আরো দুটো অ্যাকাউন্ট আপনি বোনাস পাবেন। বোনাস পাবো। কিন্তু স্যার আমি তো নতুন, তার জন্য আমি এখন বুঝতে পারিনি, তার জন্য মাইনরটা আমি ঠিক রিস্ক আছে, নিতে চাই। ও যারা যারা পুরনো আমাদের আছে ওদের সাথে কথা বলবেন, ওরা আপনাদের গাইড তুমি একটু দেখে নিও। আর আমাদের জুলফিকার স্যার, জুলফিকার আহমদ স্যার তো আমাকে অত্যন্ত গাইড ভালোই করেন, কোনো অসুবিধা নাই জুলফিকার স্যারের দিক থেকে। জুলফিকার অনেক সাপোর্টিভ হ্যাঁ, ছিলেন। জুলফিকার স্যার খুবই মানে ভালো সাপোর্ট করেন। আমার কোনো কিছু টেকনিক্যাল প্রবলেম আমি স্যারকে ফোন করি, জুলফিকার স্যার আমাকে 10 মিনিট টু 15 ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে আমার সলভ করে দেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দুটো জিনিস কিন্তু এসছে, সেটা হচ্ছে এক, আমরা 10 বছরের নিচে অ্যাকাউন্ট ওপেন করতে পারছি, তাই না? 10 বছরের নিচে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারছি। আর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কিন্তু 10 দিনের মধ্যে চালু হচ্ছে। আর এটিএম এটিএম চালু হচ্ছে। হ্যাঁ স্যার, এটিএম যেটা আছে না, যেটা নরমাল আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে হবে, ব্রাঞ্চেই ওটা কালেক্ট করতে হবে। এটিএম কার্ড যেটা রূপে রয়েছে, রূপে এটিএম কার্ডটা ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে হবে, ব্রাঞ্চেই কালেক্ট করতে হবে, কারণ ওটা প্রাইভেসি আছে। কারণ বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডার মানে অশিক্ষিত বেশিরভাগ, তো সেক্ষেত্রে সিকিউরিটি পারপাস ওটা ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে হবে এবং ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে হবে। তো ওখানে একটা ট্রানজ্যাকশন এবং অ্যাকাউন্ট বাড়ার একটা স্কোপ আছে। আর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট তো 10 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়তো স্যার। সিস্টেমে মনে হয় দিয়ে দিতে পারে, কারণ যখন আছে। আর আরেকটা কি, এটিএম এ 2 লাখ টাকার ইন্স্যুরেন্সও থাকছে। মানে একটা এটিএম এর ATM টাকার হ্যাঁ, যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনায় এটিএম মারা যায়, হোল্ডার তো 2 লক্ষ টাকা স্যার ফ্যামিলি পাবে। হ্যাঁ পাবে। তো ঠিক আছে, তো আশা করব আগামী দিনে আরো স্মুথ হয়ে যাবে সিস্টেম। তো এক্সকিউজ না দিয়ে আমি সবাইকে একটা কথাই বলবো যে আমরা চাইবো যে প্রত্যেকটা সিএসপি এজেন্টের সাকসেস এইভাবে হোক। আর আমি প্রত্যেক জায়গায়, বেঙ্গলের সমস্ত জায়গায় গিয়ে এরকম করে মানে ছোট ছোট ভিডিও বা ছোট ছোট মানে এগুলো করে সবাইকে দেখাতে পারি। প্রত্যেকেই যারা এ মাসে টপ হবে তাদের কাছেও আমরা যাব, গিয়ে কিন্তু ভিডিও করবো, করে আমরা সেগুলো সবাইকে দেখাবো যে হ্যাঁ এনারা দেখুন এত ইনকাম করেছেন বা এনারা পারছেন। সবাই আপনারা নিজেরা প্রস্তুতি নিন, যাতে আমরা সবার কাছে গিয়ে ভিডিও করে সেটা সবাইকে দেখাতে পারি। এটা কিন্তু একটা মানে সাকসেস পরিকল্পনা, ঠিক আছে? তো এই পর্যন্ত, বাকি দেখা হচ্ছে। কেউ যদি আসতে চান, কেউ যদি ভিজিট করতে চান, লোকেশন ভিজিট করবেন, অ্যাড্রেসটা বলে দিন। ভিলেজ এয়ারপোর্ট নগর, পুলিশ স্টেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সো থ্যাংক ইউ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে।